আওয়ামী লীগকে লকডাউন দিছে, এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ হিসাবে আজকে জায়গা পাহারা দিচ্ছেন। তার আপনার পরিচয়টা দিয়ে আপনি কিসের জন্য দাঁড়াইছেন একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল মান্নান, আমি 17 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে খুনি হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রী যে দেশ থেকে পালিয়ে গেছে। এই দেশের আওয়ামী লীগের ফ্যাসিস্ট গুন্ডারা সকলে পালিয়ে গেছে, কিন্তু বিদেশের বাড়িতে বসেও এখনও ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা যে আগামীকালকে যে লকডাউন কর্মসূচি দিয়েছে তা এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন সুন্দর সুশৃঙ্খলভাবে গাড়ি চলতেছে, আগামীকালকে চলবে। এই দেশের মানুষ আওয়ামী লীগের নাম আর শুনতে চায় না। গত 16 বছরে আওয়ামী লীগ এই দেশের মানুষকে যে পরিমাণ নির্যাতন করেছে, মানুষ এখন তাদের কথা আর শুনতে চায় না। তারা কোনো মায়া কান্না করলে এই দেশে আর কোনো রকম কাজ হবে না। আগামীকালকে খুনি হাসিনার রায়ের ডেট আপনারা নিশ্চিত থাকেন। এই খুনি হাসিনার ফাঁসির রায় হবে আগামীকালকে। এই ফাঁসির রায়কে ঠেকানোর জন্যই তারা আগামীকালকে লকডাউন দিয়েছে। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই দেশের মানুষ বুঝে ফেলেছে আওয়ামী লীগ একটা আগুন সন্ত্রাস। আপনারা দেখেছেন গত 2 দিনে কি পরিমাণ গাড়িতে আগুন দিয়েছে। সুরাগুপ্ত হামলা করেছে, পকেটে ব্যানার রাখে, আস্তে করে বের করে জয় বাংলা স্লোগান একটা দিয়ে বের হয়ে চলে যায়, আবার দরও খায়। কিন্তু আমরা একটা কথা বলে সতর্ক করে দিচ্ছি, আমরা 17 নং ওয়ার্ড মূল দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা কোনো আওয়ামী লীগকে বিন্দু পরিমাণ সাথ দেব না। যদি কোনো আওয়ামী লীগের লোক 3 জন একসাথে রাজপথের নামে, আমরা তা প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। প্রিয় বন্ধুরা, আপনারা মনে রাখবেন গত 17 বছর আমরা নির্যাতিত, নিপীড়িত, কিন্তু আমরা এখন পর্যন্ত ধৈর্যশীল। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন ধৈর্য ধরার জন্য আমরা ধৈর্য ধরে রয়েছি। আমরা চাই দেশের সুন্দর সুস্থ একটি নির্বাচন হোক। সুন্দর সুস্থ নির্বাচন হয়ে যারা সংসদে যাবেন তারা জনগণের দাবি পূরণ করবেন, জনগণের জন্য কথা বলবেন, জনগণের জন্য কাজ করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজকে আমাদের আরেকটি দল যারা এতদিন আমাদের সাথে ছিল শরিক হিসাবে, তারাই আজকে কোনো সংখ্যাগরিষ্ঠতা নাই, যারা বাংলাদেশে মাত্র 3-4টা সিট পেত, তারা আমাদের সাথে থাকে এখন ক্ষমতার স্বপ্ন দেখে। তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার দরকার এই জামাত ইসলাম তাই করতেছে। জামাত ইসলাম আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন পিআর চলবে না। গণভোট কিসের দাবিতে গণভোট, এটা মানুষ জানেই না। আচ্ছা, একটা গণভোট যে হবে, কি নিয়ে হবে, কিসের জন্য হবে? কি স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতি করার নিষিদ্ধ হোক এটার জন্য হবে, না কি জন্য হবে? আমরা কিন্তু এটা জানি না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমরা কোনো কারণেই হাসিনাকে সাথ দেব না। এই খুনি হাসিনা প্যাসেট হাসিনাকে আমরা বিন্দু পরিমাণ সাথ দেব না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমরা রাজপথে আছি, গত 17 বছর ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যেভাবে আমাদের দিক নির্দেশনা দেবেন, আমরা সেইভাবে দিক নির্দেশ অনুযায়ী ইনশাল্লাহ মাঠে কাজ করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।